হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো তুমি কিভাবে যদি রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষার প্রশ্নে আনকমন পাও, প্যাসেজটি যদি আনকমন হয় তাহলে তুমি কিভাবে সেটি লিখবে। ভিউয়ার্স, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে মাত্র 6টি সূত্র প্রয়োগ করলেই তুমি আনকমন প্যাসেজ থেকে রাইট ফর্ম ভার্বস করতে সক্ষম হবে। তাহলে এখন জানতে হবে কি সেই আমাদের 6টি সূত্র। ভিউয়ার্স, আমি বলবো যদি ভিডিওটি থেকে তোমরা সম্পূর্ণভাবে বেনিফিট পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে সুবিধা নিতে পারো। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করার আগে বলবো, তুমি যদি আজকে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আমরা এখন আমাদের কাজ শুরু করব। প্যাসেজ আনকমন পড়লে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বস করবেন মাত্র 6টি সূত্র দিয়ে। ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের করণীয় হবে প্রথমে প্যাসেজটি পড়ে দেখতে হবে এটি কোন টেন্সে আছে, অতঃপর সেই টেন্স অনুসারে এগুতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যদি প্যাসেজটি প্রেজেন্ট টেন্স হয় তবে সতর্ক থাকতে হবে সাবজেক্ট অনুসারে যেন ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করা হয়। তৃতীয়ত, জোর দিতে হবে সেন্টেন্স অ্যানালাইসিস এর উপর, অর্থাৎ প্যাসেজটি আননোন হলে সেন্টেন্স অ্যানালাইসিসই আপনাকে ভালো ফলাফল এনে দিতে পারবে। ভিউয়ার্স, সেন্টেন্স অ্যানালাইসিসের উপরে আমাদের ডেসক্রিপশন বক্সে যে ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেন্টেন্স অ্যানালাইসিস বলতে বোঝানো হয়েছে প্যাসেজটির কোন অংশে গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপে কি বসতে পারে এ সম্পর্কে তোমার ধারণা। যদি তুমি সেটা ঠিকভাবে জেনে যাও তাহলে অর্থের উপর জোর দিয়ে তুমি সেই শূন্যস্থানটি করতে পারবে। ধরে নাও তুমি একটি শূন্যস্থানে ধরে নিয়েছো সেখানে নাউন হবে, যদি সত্যিকারে সেখানে নাউন হয় তাহলে তোমার ধারণা অনেকটা সঠিক, তাহলে সঠিক নাউনটি বসাতে পারলেই তোমার হয়ে গেল। কিন্তু যদি সেটা ওখানে নাউন না বসিয়ে ভার্ব বসাও তাহলে কাজ হবে না। অথবা তুমি রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে যেখানে ভার্ব তুমি বসাবে আদৌ সেখানে ভার্ব বসবে না, সেখানে নাউন বসবে। এক্ষেত্রে তোমার করণীয় যে ভার্বটি তোমার দেওয়া আছে সেটিকে নাউন ফর্ম নিয়ে বসাতে হবে। এখন তোমাকে বুঝতে হবে যে তোমার যে শূন্যস্থান তুমি সিলেক্ট করেছো সেখানে কোন শব্দটি বসবে। আমাদের সেন্টেন্স অ্যানালাইসিস সেটিই তোমাকে বলে দেবে। আমি তোমাদেরকে বলবো তোমরা যদি সমস্যা থাকে তাহলে সেন্টেন্স অ্যানালাইসিস সেই ভিডিওটি একবার দেখে নেবে, তাহলে তোমরা এক্ষেত্রে অনেক বেশি উপকার পাবে যেখানে প্যাসেজটি সম্পূর্ণ আনসিন বা আননোন। 4 নাম্বার, কোথায় কোন শব্দ বসবে তা সেন্টেন্স অ্যানালাইসিস থেকে জেনে নিন। 5 নাম্বার, কোথায় কোথায় ভার্ব বসে না তা দেখে নিন। এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যে গ্যাপ দিয়েছে ওই গ্যাপের আগের এবং পরের শব্দটি ভালোভাবে দেখে নিন। শেষ বলবো আমরা, সকল মডালস এর পরে V1 ফর্ম বসে, কিন্তু মডালস প্লাস বি অথবা হ্যাভ থাকলে তারপর V3 ফর্ম বসে। অতঃপর আমরা বলবো সাবজেক্ট ভার্ব
এর কাজ করতে না পারলেই তখন প্যাসিভ ভয়েস এ ভার্ব লিখতে হয়। আনকমন প্যাসেজ করতে হলে মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট অংশে নাউন বসবে, সুতরাং এক্ষেত্রে রাইট ফর্ম ভার্বস করতে গেলে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটাকে নাউন করে বসাতে হবে। 2 নাম্বার, সেন্টেন্সের শেষে অবজেক্ট অংশে নাউন বসে, সুতরাং রাইট ফর্ম ভার্বস করতে গেলে যদি অবজেক্ট অংশে ভার্ব থাকে সেটাকে নাউন ফর্ম করে লিখতে হবে। 3 নাম্বার, আর্টিকেল অথবা প্রিপোজিশন অথবা অ্যাডজেটিভ এর পরে নাউন বসে, সুতরাং এদের পরে যদি কোনো ভার্ব অপশান দেওয়া থাকে বক্সে সেটাকে তোমাকে নাউন করে বসাতে হবে। চতুর্থত, পসেসিভ এর পরে নাউন বসে, যেমন মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, ইটস, ওয়ান্স, এভাবে আরও অনেক আছে যেগুলো পসেসিভ, সেগুলোর পরে যদি রাইট ফর্ম ভার্বসে ভার্ব দেওয়া থাকে তোমাকে নাউন ফর্ম করে লিখতে হবে। তারপরে বলা হয়েছে টু এর পরে V1 ফর্ম বসে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরা ফ্রেজ এবং এদের পরে V1 প্লাস আইএনজি হবে। তারপরে বলা হয়েছে বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, এদের পর ভার্ব থাকলে ওই ভার্বের V1 প্লাস আইএনজি হয়। তারপরে বলা হয়েছে একটি সেন্টেন্সে কোনো কনজাংশন না থাকলে কেবল একটি মাত্র ভার্ব থাকবে বা বসবে, কিন্তু একটি কনজাংশন থাকলে দুটি ভার্ব থাকতে পারবে। এক্ষেত্রে অতিরিক্ত ভার্ব থাকলে সেগুলো নষ্ট করে দিতে পারবেন। কিভাবে? যদি V1 প্লাস আইএনজি লিখে দেই তাহলেও সেটি নষ্ট হবে, যদি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি তাহলেও সেটি নষ্ট হবে, যদি টি অথবা ইডি দিয়ে পার্টিসিপল করে দিই তাহলেও সেটি নষ্ট হবে। এভাবে এগুতে পারলে আপনি সফলতা বেশি পাবেন। ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে অপশানগুলোর কথা বলেছি আমরা তার থেকে যে ধারণাটা অর্জন করলাম, এখন তা দিয়ে আমরা দেখব এই রাইট ফর্ম ভার্বসটি আমরা কিভাবে করতে পারি। এখানে প্রথমেই আমার প্যাসেজটি পড়ে নিতে হবে এবং সেটি কোন টেন্সে রয়েছে সেটি দেখতে হবে। এখানে টুডে রয়েছে, এর জন্য প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে হতে হবে। যেমন টুডে উই সাবজেক্ট, এটি প্লুরাল, তাহলে বি বলতে আমরা প্রেজেন্ট টেন্সে আর বলবো। তাহলে টুডে উই আর এ ফ্রি নেশন, আজ আমরা একটা স্বাধীন জাতি। উই পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, আছে হ্যাভ, আছে এখানে হ্যাভ, তাহলে উই হ্যাভ টু টেক, উই হ্যাভ টু টেক। কিন্তু প্রশ্ন হলো এখানে উই হ্যাভ টু টেক আমরা জানি হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে উই হ্যাভ টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম, আমরা এটি কি এখন করেছি অর্জন নাকি অনেক আগে করেছি? যদি আগে করি তাহলে পাস্ট টেন্স হিসাবে আমি হ্যাভ না লিখে আমি হ্যাড টু লিখতে পারি। তাহলে উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম। তার পরবর্তী সেন্টেন্সে আওয়ার ওয়ার অফ লিবারেশন, এতটুকু হলো সাবজেক্ট এবং এটি সিঙ্গুলার।
টেক প্লেস ইন 1971। ভিউয়ার্স, কোনো সন থাকলে আমরা তাকে পাস্ট টেন্সে অনায়াসে লিখতে পারি। তাহলে লিবারেশন ওয়ার টেক প্লেস মানে ঘটা। এখন প্রশ্ন হলো, এখন সেটি ঘটেনি, সেটি অনেক আগে ঘটেছে। তাহলে আমরা এটাকে টেকের পাস্ট টেন্সে টুক প্লেস লিখতে পারি। টুক প্লেস ইন 1971। তার পরবর্তী অংশে দেখতে পাচ্ছি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এতটুকু সাবজেক্ট এবং এটি প্লুরাল। তাহলে সেই অনুযায়ী আমাকে ভার্বটা লিখতে হলে আমরা এখানে যে কাম আছে, কাম ফরওয়ার্ড অ্যান্ড গট, অ্যান্ড এখানে কনজাংশন, সুতরাং অ্যান্ডের পরে গট যে ভার্বটি রয়েছে সেটি পাস্ট টেন্স। তাহলে কনজাংশনের এই পাশে যদি পাস্ট টেন্স হয়, ওই পাশেও পাস্ট টেন্স হতে পারে। ওই পাশের ভার্বটা হলো কাম, সুতরাং কামকে আমি বলে দিব এবার কেইম। তাহলে কনজাংশনের উভয় দিকে পাস্ট টেন্স হয়ে গেল। তাহলে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ কেইম ফরওয়ার্ড অ্যান্ড গটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। তাহলে আমরা বলতে পারি ইনভলভড। যে সকল ভার্বের শেষে ই থাকে তাদের সাথে ডি দিলেই পাস্ট ফর্ম হয়ে যায়। সুতরাং গট ইনভলভড ইনভলভের পরে ইন বসে, ইনভলভড ইন দ্য ওয়ার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তার পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দে হলো মেনি দেওয়া রয়েছে, মেনি এ, এটি একটি সূত্র। মেনি এর পরে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এ মেনির পরে ভার্ব প্লুরাল হয়। তাহলে মেনি এ ম্যান কিল ইন দ্য ব্যাটেলফিল্ডস যুদ্ধক্ষেত্র। এখন প্রশ্ন হলো, যুদ্ধক্ষেত্রে কি এখন মারা গেল নাকি আগে মারা গেল? সুতরাং এটি হিসাব করলে যেহেতু আগে মারা গেল, সুতরাং কিলকে আমি বলবো কিল্ড, পাস্ট টেন্সে বলবো আমি কিল্ড। কিন্তু এখন প্রশ্ন হলো, মেনি এ ম্যান, এই অনেক লোক, তারা কি নিজেকে নিজে মারল? না, যেহেতু এই সাবজেক্ট এই কাজটি করতে পারে না, সুতরাং এক্ষেত্রে তা প্যাসিভ মুড হবে। কিভাবে? মেনি এ ম্যান সিঙ্গুলার, সেই কারণে আমি পাস্ট টেন্সের জন্য ওয়াজ দিলাম, আর প্লুরালের জন্য আমি ওয়ার দিলাম। আর মেনি এর পরে ভার্ব যেহেতু সিঙ্গুলার হয়, তাহলে আমাকে ওয়াজ লিখতে হবে। তাহলে মেনি এ ম্যান ওয়াজ কিল্ড, প্যাসিভ ভয়েস হয়ে গেল। কেন? মেনি এ ম্যান নিজেকে নিজে হত্যা করে না, তাহলে এটি প্যাসিভ। তাহলে মেনি এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেলফিল্ডস। পরবর্তী অপশানে আমরা দেখতে পাচ্ছি দে হলো সাবজেক্ট এবং প্লুরাল। দে ফ্লি, পালিয়ে যাওয়া, ফ্রম দ্য ব্যাটেলফিল্ডস। এখন তারা যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গেল, আমি যদি ফ্লিট বলি, কিন্তু প্রশ্ন হলো সত্যি কি তারা পালিয়ে গেল নাকি পালিয়ে গেল না? যদি পালিয়ে না যায়, তাহলে পাস্ট টেন্সের জন্য আমরা ভার্বের আগে একটা নট দিয়ে আমরা ডিড লিখব। তাহলে ডিড নট ফ্লি কেন লিখব? কারণ মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে দে ডিড নট ফ্লি, তারা পালিয়ে গেল না, ফ্রম দ্য ব্যাটেলফিল্ডস যুদ্ধক্ষেত্র থেকে। এখন এখানে শো আর একটা ভার্ব, দেয়ার ব্যাগস, তাদের পিঠ দেখিয়ে পালিয়ে গেল না। এখন প্রশ্ন হলো, দে থেকে শুরু করে ব্যাগস পর্যন্ত এখানে কেবল একটি সেন্টেন্স এবং এখানে কোনো কনজাংশন নেই, সুতরাং ডিড নট ফ্লি এখানে ভার্ব হিসাবে কাজ করবে। আর যে শো ভার্বটি রয়েছে এটাকে আমরা নষ্ট করে দেব। তাহলে আমরা এখানে শোয়িং করে দিলাম, শোয়িং দেয়ার ব্যাগস, তারা তাদের পিছু দেখিয়ে বা পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল না। রাদার বরং, অল অফ দেম, তারা সবাই, অল অফ দেম এখানে সাবজেক্ট এবং এটা প্লুরাল। অল অফ দেম কন্ট্রিবিউট, তারা নিজেরা কন্ট্রিবিউট অবদান রাখতে পারে, তাহলে পাস্ট টেন্সের জন্য কন্ট্রিবিউটেড, অল অফ দেম কন্ট্রিবিউটেড হয়ে গেল ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। এখন অবজেক্ট, মাচ টু, তারা অনেক অবদান রাখলো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টু এর পরে আমি অ্যাসিভ লিখব, অ্যাসিভ ইন্ডিপেন্ডেন্স, টু অ্যাসিভ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করতে। ভিউয়ার্স,
এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি তোমাদের ভিডিওটি দেখতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে রাইট ফর্ম অফ ভার্বসগুলো দেওয়া রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট অংশে টেকনিকগুলো প্রয়োগ করা রয়েছে, তুমি সেখান থেকে দেখে তারপর ভিডিওটি দেখতে পারো। তাহলে তুমি অনায়াসে আনসিন রাইট ফর্ম অফ ভার্বস থেকেও তুমি পূর্ণ নাম্বার তুলতে সক্ষম হবে। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিও হবে আমরা কানেক্টেডসের উপরে আমরা ভিডিওটি দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।